আমি যে পিকনিকে গেছি তার অনেক ফটোই তোমরা দেখে নিয়েছো। ভাবলাম যে সেই দিনকের একদম সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই এখন কম্বলের তলায় ঘুমাচ্ছ। বাট আমার দেখো স্নান সমস্ত কিছু হয়ে গেছে। ঘড়িতে বাজে 6টা 5। চলো আমি ফটফট করে রেডি হয়ে নিই। আমার মেয়ের যোগা স্কুল থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল, 28 তারিখে আমরা সেখানেই গেছিলাম। বৌদি মানে আমার স্টুডেন্টের মা আমাকে ফোন করেছিল 4:45টার সময়। ওই স্টুডেন্টটাও সেখানে যোগা শেখে, আমার অনেক স্টুডেন্টই সেখানে যোগা শেখে, একসঙ্গেই গেছিলাম। আমার সোনুরও স্নান হয়ে গেছে। ও 4:45টার সময় ফোন করলে কি হবে, আমি কিন্তু ঘুম থেকে উঠেছিলাম 5টা 15তে। তারপরে আমার আবার একটু বাসি কাজ না সেরে গেলে, মানে একটু ঘরটর না মুছলে আমার ঠিক শান্তি পাই না। তাই অত সকালবেলা ঘরটর মুছে টুছে আমি একদম গরম জল করে স্নান করে নিয়েছি, আর মেয়েকেও স্নান করে দিয়েছি। আর তারপরে বিখ্যাত মেকআপ আর্টিস্ট মৌয়া শম্পা মণ্ডল মেকআপ করতে চলে গেছে। তো আমি কিন্তু ভুলভাল মেকআপ করি, আমার মেকআপ দেখে কেউ কিন্তু আবার ট্রাই করতে যেও না। ভুলভাল করে মেকআপ করি, ওই নিজের মুখটাকে একটু সুন্দর করার চেষ্টা করি মাত্র। মেকআপ একদমই পারি না। হ্যাঁ, তবে আমার বোন মেকআপ আর্টিস্ট, ওর থেকে যতটুকু শিখেছি ওই ততটুকুই জোড়া তাপ্পি মেরে মেকআপ করতে থাকি। তারপরে দেখো না, সেদিনকে আমি অনেকটাই ছাপড়ি সেজে নিয়েছিলাম, কারণ আমার অনেকটাই প্ল্যান ছিল যে আমি ওখানে গিয়ে প্রচুর ভিডিও করব, কিন্তু একটাও ভিডিও করতে পারিনি। প্রচুর এনজয় করেছি, নেচেছি, কুদেছি, অনেক কিছু। তো সেই সমস্ত ভিডিও আসছে, কিন্তু অবশ্যই দেখতে থেকো। তুলি ফুলি খুঁজে পাচ্ছিলাম না, হাত দিয়েই মেকআপ করে নিচ্ছি, মানে বুঝতে পারছো আমার মেকআপের ধরনটা। তো এমনি ব্লাশ ফ্লাশ কোথাওই লাগাই না, তো সেদিনকে ভাবলাম একটু ব্লাশ লাগাই, একটু শাইন শাইন হবে। কিন্তু জানো তো, আমি সীমা লাগাতেই ভুলে গেছি, চকচকে ভাবাটা আর হচ্ছে না। ওই মানে কি বলবো, ওই রকমই। তারপরে বড় মেকআপ আর্টিস্ট, ক্যামেরা ধরে তো একদমই মেকআপ করতে পারছি না, ওই পুরো ব্যাপারটাই করতে হচ্ছে আমাকে আয়নাতে। আমি আয়নায় করি। হ্যাঁ, মেকআপ করতে করতে আবার খেতেও শুরু করে দিয়েছি। শ্বশুরকে আমি বলেছিলাম যে একটুখানি ম্যাগি করে দাও, কারণ সোনু পুরো খালি পেটে যাবে, তো সেই জন্য একটু ম্যাগি করে দিয়েছিল শ্বশুর। তারপরে আমার মেয়ে যতটুকু খেয়েছে, তারপর যতটুকু না খেয়েছে আমি খেয়ে নিয়েছিলাম পুরো সাদা ম্যাগি, কারণ কি মশলা দেওয়া হয়নি। যদি মেয়ের আবার অত সকালবেলা খেলে যদি আবার পেট ঠেট ব্যথা করে, সেই জন্য পুরোপুরি সাদা ম্যাগি। আর আমার আবার কি প্রবলেম বলো তো, ঠোঁটের মধ্যে 4টিখানি লিপস্টিক না ঘষলে আমি ঠিক শান্তি পাই না। মানে 2-3 রকমের লিপস্টিক মিশিয়ে মিশিয়ে মাখি, তারপরে যে কালারটা হয় সেটাতেই আমি খুব স্যাটিসফাইড হই। তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে আমি 3-4 রকমের লিপস্টিক ঘষেই যাচ্ছি। যাই হোক, সেদিনকে কিন্তু প্রচুর মজা হয়েছিল। এর পরপর কিন্তু অনেক ভিডিওস আসছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো। মানে যারা আমাকে ভালোবাসো তারা তো দেখবেই, আর যারা ভালোবাসো না তারাও কিন্তু দেখবে। দেখেছো, একটার পর একটা আমি লিপস্টিক মেখেই যাচ্ছি। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল হচ্ছে 7টার থেকে, কিন্তু আমরা 7টায় আর পৌঁছাতে পারিনি, পৌঁছেছিলাম 7:30টার সময়। কি সুন্দর দেখেছো জামাটা পরে নিলাম, মানে নাইটের মধ্যে জামাটা দিলাম, আর কি সুন্দর জামাটা পরে নিলাম। আর এই জামাটা পরে আমাকে কিরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো। মানে ঘর থেকেই আমি নাচতে শুরু করে দিয়েছি, মানে বুঝতে পারছো ওখানে গিয়ে কতটা নাচানাচি করেছি। আমাকে পুরো বাচ্চা বাচ্চা লাগছে না? সত্যি কথা বলবে, বাচ্চা বাচ্চা কিন্তু লাগছেই। তো আমার মেয়ে তো বলছে যে মা তোমাকে 15-16 বছরে লাগছে। সত্যি বলো তো, আমাকে কি সত্যি 15-16 বছরে লাগছিল? হ্যাঁ, সেদিনকে কিন্তু এই ড্রেসটা পরে আমাকে সত্যি অনেকটাই বাচ্চা লাগছিল। যাই হোক, এই লাস্টের কাজটা তো করতেই হবে, এই লাস্টের কাজটা না করলে আবার প্রবলেম রয়েছে। তো সেই জন্য টুকুস করে একটা পরে নিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চোখ রেখো কিন্তু, টাটা।